আজকে আমি আপনাদের একটা প্রাণায়াম সম্পর্কে বলবো। অষ্টাঙ্গ যোগের চতুর্থ অধ্যায়, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম, ওম চ্যান্টিং, উদ্গীত প্রাণায়াম। উদ্গীত প্রাণায়াম কথার অর্থটা কি আগে একটু বলে নিই। উদ মানে হচ্ছে খুব জোরে, আর গীত মানে হচ্ছে সঙ্গীত, মানে খুব জোরে যে গীত গাওয়া হয় নিজের শরীরের জন্য, দেবতার উদ্দেশ্যে। মহাদেবের সৃষ্টি ওম, আর এই ওম ধ্বনি, পৃথিবীর প্রথম ধ্বনি হচ্ছে ওম। মহাজাগতিক একটা পাওয়ার রয়েছে এই ওমের মধ্যে, উদ্গীত প্রাণায়ামের মধ্যে। এ ইউ এম, সৃষ্টি, স্থিতি আর লয়। প্রথমে আমি আপনাদের ওম চ্যান্টিং বা উদ্গীত প্রাণায়াম সম্বন্ধে সংক্ষেপে একটু বলে নিই। শাস্ত্রে বলা হয় ওম ধ্বনি হলো মহাদেবের নাদ। এই ধ্বনির মধ্যেই সৃষ্টি, স্থিতি ও লয়ের শক্তি আছে। তাই উদ্গীত প্রাণায়াম করলে শুধু শ্বাসের ক্রিয়াই হয় না, সে আসলে মহাজগতের সেই প্রাচীন নাদের সাথে নিজের মনকে মিলিয়ে দেয়। ওম ধ্বনি হলো সৃষ্টির প্রথম শব্দ। যখন কেউ উদ্গীত প্রাণায়াম করে, সে আসলে পুরো সৃষ্টির মূল কম্পনের সাথে নিজেকে মিলিয়ে নেয়। এবার আমি যেটা বলছি আপনাদের, উদ্গীত প্রাণায়ামটা করলে কি হয়। উদ্গীত প্রাণায়ামটা আমাদের ব্রেন, আমাদের হার্ট, লাং, এগুলোর মধ্যে কম্পন সৃষ্টি করে। যে কম্পনের দ্বারা আমাদের ভেগাস নার্ভ, যে ভেগাস নার্ভ খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরে, যেটা আমাদের লিভার বলুন, কিডনি বলুন, প্যাঙ্ক্রিয়াস বলুন, হার্ট বলুন, লাং বলুন, সব জায়গায় ব্রেন যে সিগন্যাল পাঠায় ওই ভেগাস নার্ভের মাধ্যমে। তাই ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয় ওম চ্যান্টিং করলে। মধুর আওয়াজ দারুণভাবে আপনার শরীরে, মনের মধ্যে প্রশান্তি বিরাজ করবে যদি আপনি সঠিকভাবে ওম চ্যান্টিং করেন। আজকে আমি দেখাচ্ছি উদ্গীত প্রাণায়াম। ওই যে বললাম এ ইউ এম, মানে ওম না, এ ইউ এম কিভাবে করবেন। আমি এই প্রাণায়ামটার সাথে আমার নিজের মহাদেবকে যোগ করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় স্পাইনাল কর্ডটাকে সোজা রাখবেন, মেরুদণ্ড সবসময় সোজা। হাত দুটোকে আপনি প্রাণ মুদ্রায় রাখবেন, যেহেতু আপনি প্রাণ খুঁজছেন প্রাণায়ামের মাধ্যমে, প্রাণ মুদ্রায় রাখবেন। রেখে হাত দুটোকে সোজা করবেন, করে উদ্গীত প্রাণায়াম। লম্বা একটা শ্বাস নেবেন, শ্বাস নিয়ে মুখ দিয়ে ওম করে ছাড়বেন। 75% আপনার ও, আর 25% এই 25%টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার শ্বাস নেবেন। এইবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি এর সাথে যোগ করেছি নমঃ শিবায় চ্যান্টিংটা, সেটা একবার দেখে নিন। শ্বাস যত লম্বা নিতে পারবেন তত আপনি সময় ধরে ছাড়তে পারবেন। নমঃ শিবায়। শিবলিঙ্গ মুদ্রায় হাতটা রাখবেন যখন নমঃ শিবায় চ্যান্টিং করবেন, যদি করেন। ভ্রামরী প্রাণায়াম নিয়ে যে ভিডিওটা করেছি, ভ্রামরী কি করে, ভ্রামরী আমাদের মস্তিষ্কের মধ্যে কম্পন সৃষ্টি করে। উদ্গীত কি করে, উদ্গীত আমাদের মস্তিষ্ক, আমাদের হৃদয়, আমাদের ফুসফুস, লাং, বুকের মধ্যেও কম্পন সৃষ্টি করে। ওম মহাদেবের নাদ, বিশ্ব ব্রহ্মাণ্ডের নাদ। ভ্রামরী, ভ্রামরী দেবীর নাদ। আশা করি
আপনাদের সংক্ষেপে বোঝাতে পেরেছি উদ্গীত প্রাণায়ামটা কি, এবং আশা করি আপনারা প্রতিদিন এটা অনুশীলন করবেন। উদ্গীত প্রাণায়ামের শেষে আপনি কি করবেন, সব থেকে বড় কথা হচ্ছে এইটা। উদ্গীত প্রাণায়াম আপনার 5 বার, 7 বার, 11 বার কমপ্লিট করার পর জ্ঞান মুদ্রায় হাতটা দেবেন, প্রণব প্রাণায়াম করবেন। প্রণব প্রাণায়াম কি? প্রণব প্রাণায়াম হচ্ছে পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী সর্বশেষ প্রাণায়াম বা দ্য বিগিনিং অফ দ্য মেডিটেশন। বুকে শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন, দ্যাটস ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय